নানান সাইজের সয়াবিন তো খেয়েছো। ছোট, বড়, মাঝারি, গুলির মতো। তো এরকম একেকটা জাম্বো সাইজের সয়াবিন কি কেউ খেয়েছো? যদি খেয়ে থাকো বা দেখে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি কিন্তু এর আগে কখনো এরকম জাম্বো সাইজের একটা সয়াবিন খাইও নি, দেখিও নি। তো আজকেই ১ম দেখলাম আর আজকেই আমি সয়াবিনটাই রান্না করব। তো আজকে ছিল নিরামিষ বার। তার জন্য পেঁয়াজ রসুন ছাড়াই এটাকে রান্না করতে হবে। ১ম এ সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে ভেজে নেব। আর ১ম এ আলুটাকে ভেজে নেব। আলুটাকে কেটেছি একটু চৌকো করে। সয়াবিনটাকে ভাজার সময় ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি জানোই তো তোমরা আমি একটু তেল মশলা খুব কম ইউজ করি। আর যেহেতু শনিবার ছিল পেঁয়াজ রসুন ছাড়া দিতে হবে। তো মশলার মধ্যে দিয়েছিলাম একটু পোস্ত, জিরে, একটু সাদা তিল, লঙ্কা এগুলোই বেটেছিলাম আর একটু টমেটো। একসঙ্গেই সব পেস্ট করে নিয়েছিলাম। সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো কড়াইতে তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মশলাটাকে ১ম এ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সয়াবিন আলুটাকে একসঙ্গেই ঢেলে দিয়েছি। আলুটা প্রায় 80% সেদ্ধ হয়েছিল, তাই জন্য জল খুব একটাও লাগবে না। আর ওটাকে দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছি জল দিয়ে। ঢেকে দেওয়ার পর ঝোলটা কমে আসলে, আলুটা সেদ্ধ হয়ে আসলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি সয়াবিনের রসা বা সয়াবিনের ঝোল যাই বলো না কেন। তো আমার সয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি।